সরিয়ে দাও। ইউনুসকে পরিণতিটা আমাদের চোখে আগুন দিয়ে দেখিয়ে দিয়েছে। তাই দেওয়ালে যখন পিঠ থেকে যায় তখন তার একটা সব সময় মনে রাখবেন, দেওয়ালে যখন পিঠ থেকে যায় তখন আমরা একটা শেষ লড়াই পশ্চিমবঙ্গ হিন্দুদের, হিন্দু বাঙালিদের অস্তিত্ব রক্ষার আজকে শেষ লড়াই আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে। তাই এই শেষ লড়াইয়ে কেউ নীরবে বসে থাকবেন না। আপনারা রাস্তায় নামতে না পারলে অন্তত মন থেকে সমর্থন করুন। তবুও আমরা বলতে চাই প্রত্যেকটা হিন্দু বাঙালিদের জাতি, ধর্ম, রাজনৈতিক সমস্ত কার্যকর্তা ভাইরা যারা এসছেন, এই যে গাড়ি আছে গাড়ির পিছনে ব্যানার থাকবে, গাড়ির পিছনে একটা গ্যাপ থাকবে, তারপরে ব্যানার থাকবে, ব্যানারের পিছনে আমাদের সমস্ত কার্যকর্তাদেরকে আসতে হবে। সবাই ওই যে ব্যানারটা পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিদের যে অস্তিত্ব রক্ষায় যে লড়াইয়ে আমরা নেমেছি, সেই লড়াইয়ে দল মত নির্বিশেষে আমাদের সৈন্য সহযোগিতা করে আপনারা আমাদেরকে এই লড়াইয়ে শক্তি যোগাবেন, এই আশা রাখি। আমরা এর বিচার নেব, আমরা এর বিচার করব। আমি আপনাদের সবাইকে বলবো, যত লক্ষ লক্ষ সনাতনী ভাইরা এই পশ্চিমবঙ্গে, এই হিন্দুস্তানে বাস করছেন, তারা সবাই একসাথে আসুন। এই পশ্চিমবঙ্গের মাটি থেকে ডাক দিয়েছি আমরা যে একটাও হিন্দু মারা গেলে, একটাও হিন্দুর হত্যা হলে কিন্তু আমরা ছাড় দেব না, তার শেষ দেখিয়েই ছাড়বো। আমাদের গাড়ির পাশে আসুন। আপনাদের এখানে একটা হস্তাক্ষর অভিযান চলছে, সেখানে আপনারা সই করে দেবেন। আপনিও জাতিবাদী কি করো বিদায়, জাতিবাদী কি করো বিদায়, জাতিবাদী কি করো বিদায়। ভারত মাতা কি, ভারত মাতা কি। বাংলাদেশ হোশিয়ার, বাংলাদেশ হোশিয়ার, মোহাম্মদ ইউনূস হোশিয়ার, মোহাম্মদ ইউনূস হোশিয়ার, জাতি সরকার হোশিয়ার, জাতি সরকার হোশিয়ার। এই আতঙ্কবাদীদের, এই সন্ত্রাসবাদীদের, এই মৌলবাদীদের বিরুদ্ধে আমাদেরকে আমাদের বিক্ষোভ, আমাদের তো বাংলাদেশে আমাদের হিন্দু ভাই বোনেরা প্রতিনিয়ত মার খাচ্ছে। কালকেও শুধু বাংলাদেশ না, এখানেও আমরা মুর্শিদাবাদে দেখেছি, ধুলিয়ানে দেখেছি। কালকে আরিফ বাড়িতে একজনকে এরকমভাবে ভুল প্ররোচনার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদের একজন হিন্দু ভাইকে। আমাদের এটা কতদিন? আর এই বাংলাদেশ হাই কমিশন যেহেতু তাদের সঙ্গে আমাদের সংযোগ মাধ্যম, সেই জন্য আমরা বাংলাদেশ হাই কমিশন ঘেরাও করতে চলেছি। আমাদের যে ক্ষোভ তৈরি হয়েছে যে কেন আমরা হিন্দুরা মরছি, আমরা যদি হাতে তাগার জন্য মরি, আমরা যদি গলায় রুদ্রাক্ষর জন্য মরি, সেটা তো আমাদের দোষ নয়, আমাদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আমরা সাধারণ মানুষ হিসাবে আজকে বাংলাদেশ হাই কমিশনে আমাদের বিক্ষোভ জানাতে যাচ্ছি। দ্বিতীয় ভট্টাচার্য। দীপু দাসের হত্যার বিষয়ে গোটা বাংলাদেশ সহ পশ্চিমবাংলাতেও হিন্দুদের উপরে যে অত্যাচার, যে ভাব তৈরি হয়েছে, তারই বিরুদ্ধে আজকের আমাদের এই পথসভা। আজকের এই পথে নেমেছে হিন্দুরা, শুনছে হিন্দুরা, বলছে হিন্দুরা, অত্যাচারিতা হিন্দুরা। আজকের এই সনাতন ধর্মের উপরে যেভাবে অত্যাচার নেমেছে, যে তারই প্রতিবাদে গোটা পৃথিবীর দেখা উচিত বর্তমান সময়ে বাংলাদেশে যেভাবে একটি জ্বলন্ত মানুষকে মেরে দিল, তার অপরাধ সে হিন্দু হয়ে জন্মগ্রহণ করেছে। তার প্রতিবাদে গোটা পৃথিবীর মানুষ এবং মানবাধিকার কমিশন সহ গোটা ভারতবর্ষ সহ সমস্ত দেশের প্রধানমন্ত্রীদের এই বিষয় নিয়ে ভাবা উচিত এবং বাংলাদেশকে টুকরো টুকরো করে সেই বাংলাদেশ নামটাই মুছে দেওয়া উচিত, এটা আমরা মনে করি। আজকের মিছিল কোথা থেকে কোথায় যাবে? আজকে শিয়ালদা থেকে আমরা বাংলাদেশ হাই কমিশনে ঘেরাও করব এবং বাংলাদেশ হাই কমিশনের কাছে আমরা বার্তা দিতে চাই, যদি এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হয় তাহলে বাংলাদেশের হাই কমিশন আমরা পুড়িয়ে দিতে বাধ্য হব।
শ্রীমৎ গোস্বামী ভোলানাথ দাস মহারাজ। কি নিয়ে আজকে আপনাদের এই মিছিল? আজকের আমাদের এই যে মিছিল, আমাদের যে বিক্ষোভ যাত্রা, আজকের বাংলাদেশে যে দীপু দাসকে যেভাবে নির্মমভাবে অত্যাচার করে, তাকে মারা হয়েছে, জীবন্ত তাকে পুড়িয়ে মারা হয়েছে। সমস্ত মানবতাবাদী, সমস্ত বহুত্ববাদী মানুষের কাছে এটা একটা লজ্জা, মানবতার কাছে এটা একটা লজ্জা। আমরা আজকের বাংলাদেশ হাই কমিশনের কাছে এই নিয়ে একটা ডেপুটেশন দিতে যাচ্ছি, যাতে ওখানকার সংখ্যালঘু হিন্দুদের জীবন জীবিকা, মা বোনের সম্মান যাতে সুরক্ষিত থাকে, তার জন্য যাচ্ছি। সঙ্গে সঙ্গে আমরা UNHRC হিউম্যান রাইট যে কাউন্সিল আছে রাষ্ট্রসংঘের, তার কাছেও আমরা একটি বার্তা নিবেদন করতে চাই যে রাষ্ট্রসংঘের দ্বারা, হিউম্যান রাইট কাউন্সিলের দ্বারা বাংলাদেশে যে সংখ্যালঘু হিন্দুদের তার অধিকার ছিন্ন করা হচ্ছে, ক্ষুণ্ণ করা হচ্ছে, তাদের এই অধিকার যাতে বলবৎ থাকে, তার জন্য রাষ্ট্রসংঘ থেকে বাংলাদেশে বিশেষ টিম পাঠিয়ে ওখানকার সংখ্যালঘুদের যথাযথ পরিস্থিতি যাতে হচ্ছে বিষয়টা সুরক্ষিত থাকে, তার জন্য ব্যবস্থা করবার জন্য আমরা যাচ্ছি। সঙ্গে সঙ্গে আমরা আরও চিঠি দিতে চাই আমাদের ভারতের যে বিদেশ মন্ত্রক আছে, অবিলম্বে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের সম্মান সুরক্ষা, জীবন সুরক্ষার জন্য ভারত সরকার কোনো একটি প্রভাবী আর পদক্ষেপ নিক। এবং আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, তাকেও আমরা এই বিষয়ে আমরা পত্র নিবেদন করব, যে যাতে উনি যে বাঙালি সেন্টিমেন্ট নিয়ে যে কথা বলেন, যে বাংলাদেশে আজকের ছায়ানটে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত, নজরুলের স্মৃতি বিজড়িত, এবং সেখানটায় আজকের যেভাবে লালন ফকিরের স্মৃতি বিজড়িত জায়গাকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, এই জন্যে মমতা ব্যানার্জির যে বাঙালি সেন্টিমেন্ট তুলে হাওয়া দিতে চায়, আজ মমতা ব্যানার্জির এই বাঙালি সেন্টিমেন্টের আমরা পরীক্ষা দিতে চাই। উনি ইমিডিয়েট এসে সর্বসমক্ষে কোনো না কোনো একটি বয়ান জারি করুক বাংলাদেশের হিন্দুদের পক্ষ নিয়ে। কারণ পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ একসময় একই ছিল, এখানকার বাংলার সংস্কৃতি ওখানকার বাংলার সংস্কৃতি একই ছিল। আজকের সেখানটায় আজকের বাঙালি সভ্যতা সংস্কৃতির উপরে হামলা হচ্ছে, সেই জন্যে আমরা আজকের এই বিক্ষোভ পদযাত্রায় আজকের অংশগ্রহণ করেছি। এই বিক্ষোভ পদযাত্রা আমাদের যাবে, এবং এই যদি অত্যাচার না থামে, তাহলে আগামী দিনে আমরা এই বিষয়ে আরও বৃহৎ আকারে আমরা রাস্তায় নামব। এবং এখানে বাংলাদেশের যে কমিশনার আছে, তাকে আমরা পরিষ্কারভাবে বার্তা দিতে চাই যে এপার বাংলার হিন্দুরা কিন্তু এই অত্যাচারের মেনে নেবে না। আমরা সেই জন্য এই পদযাত্রা করছি। আমার নাম বিকরণ নস্কর, আমি আজকের এই যে বঙ্গীয় হিন্দু জাগরণের কনভেনার আছি।